গাইস, প্রচণ্ড গরম। এখন আমি যাব ঝিনাইদহে মোবারকগঞ্জ রেল স্টেশনে, ওইখান থেকে যাওয়া যায়। তো বেনাপোল এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় আছি। রেল স্টেশনে ট্রেন এসে গেছে, কিন্তু ট্রেন যাবে যাবে আর কি, সেটার অপেক্ষায় আছি। তো আশা করি একটা ভালো ভ্রমণ হবে। ঝিনাইদহ, তারপর যশোর যাব। সোনাপুর রেল স্টেশনটাও অনেকদিন পরে আসা, ভালোই লাগে। চলে আসলাম, ব্যাক করতে হবে। এখানে নিয়ম পালন করার পর যেতে হবে। চলে আসলাম প্রথম স্পটে, পার্কে, ঝিনাইদহের অন্যতম বিখ্যাত পার্ক। পার্কে ঢোকার পর আমার কাছে মোটামুটি লাগলো। এখন দেখা যাক কি করতে, আশা করি ভালোই হবে। পার্কের এই সাইডে রয়েছে ফ্লাওয়ার ওয়াটার কিংডমের মতো একটা ব্যাপার, এবং সত্যি অনেক সুন্দর। পার্কটা কিন্তু আমি মনে করছি অনেক ছোট, কিন্তু পার্কের ভিতরে দেখলাম অনেক জায়গা এবং যথেষ্ট বড় আছে। সারি সারি ফুল গাছ লাগানো আছে এখানে। পার্কের আরেকটি মূল আকর্ষণ হলো এই ফ্লাওয়ার বেলি ব্রিজের মতো। এখানে উঠতে নাকি 20 টাকা লাগে। আমি 20 টাকা টিকিট কেটে তারপর এখানে উঠলাম। মানে এইরকম ব্রিজে উঠতে গেলেও নাকি টিকিট লাগে। যাই হোক, কিন্তু জায়গাটা খারাপ না, ভালোই আছে। এখান থেকে যে আশেপাশের পরিবেশ খুব ভালোভাবে দেখা যায়। উপরে উঠলাম, এখানে ওঠার পর তো দারুণ, মানে অন্যরকম এক অনুভূতি। অনেক সুন্দর করে সাজানো, যে দেখেন আমার পিছনে অনেক সুন্দরভাবে সাজানো, বিভিন্ন লাভ সিম্বল দেওয়া, দারুণ। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমার এই পার্কে যতগুলো জায়গায় ঘুরেছি, এর মধ্যে এটাই মানে সবচেয়ে সেরা লাগলো আমার কাছে। একটু রেস্ট নিলাম, প্রায় ঘুমিয়ে পড়ছিলাম মতো একটু উঠলাম। এখন একটু ক্লান্তি দূর হয়েছে। রাতের বেলা মানে ভালোভাবে ঘুম হয় নাই, তো ওই জন্য একটু প্রবলেম। যাই হোক, এটা পার্কের অন্য একটা সাইডে আসলাম, এটাও এরকম দেখতে ভালোই। পার্কের অন্য একটা সাইডে আসলাম, এখানে কিছু দোলনা আছে আর গাছপালা আছে অনেক। জায়গাটা একটু গরম কম, আজকে অনেক গরম, ঘেমে গেছি। যাই হোক, বাতাসও আছে, মোটামুটি ভালোই লাগছে। পার্কের অন্য আরেকটা সাইডে আসলাম। পার্কটা এত বড়, বলার বাইরে আর কি। এখানে এরকম অদ্ভুত ভাবে সাজানো রাখা হয়েছে। পার্কটা এইখানে এই দিক দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। ও দারুণ। এই পার্কটা আমি পুরোপুরি এনজয় করলাম আর কি।
ভালোই লাগছে, সব মিলিয়ে ভালোই লাগছে। ও পার্কটা মানে কি বলবো, দারুণ, অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি, অনেক সুন্দর। যাই হোক, ওয়াটার কিংডমে ঢুকলাম না, তবে মানে সময় স্বল্পতা, তবে যা ঘুরেছি যথেষ্ট ভালো লেগেছে। পার্কটা অনেক বড় এবং অনেক সুন্দর জায়গা আছে। আপনারা চাইলে কখনো মানে অবসর টাইম পেলে আপনারা এই ঝিনাইদহের এই জোয়ান ডি পার্কে ঘুরতে আসতে পারেন। তো ধন্যবাদ। আমি এখন আসছি, আমার পিছনে দেখতে পাচ্ছি ঝিনাইদহের অন্যতম ঐতিহাসিক দিঘি, দোল সমুদ্র দিঘি। এই দিঘির ইতিহাস অনেকটা অদ্ভুত। এখানে দোল বাজাতে বাজাতে একজনের পানির নিচে তলিয়ে যাওয়ার একটা অদ্ভুত ঘটনা দেখে এই দোল সমুদ্র দিঘি ভর্তি। আপনারা এই ইতিহাসটা পড়লে বুঝতে পারবেন, খুব অদ্ভুত ইতিহাস আর কি। তো সেই ইতিহাস অবলম্বনে এই দিঘি, এবং এই দিঘি দেখতে চলে আসলাম। দিঘিটা অনেক সুন্দর।